রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আলু পটল দিয়ে চিংড়ির পাতলা ঝোল রান্নাটি খুব সহজভাবে আমি করেছি, খুব টেস্টি। আশা করি ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি নিয়েছি 400 গ্রাম ওজনের চিংড়ি। রান্নার জন্য আলু, পটল, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা রসুন আর আদা দিয়েছি। প্রথমে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি আমি। এবার তেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। যে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে কাটা দিকটা আমি উল্টে দিচ্ছি, ভাজাটা খুব সুন্দর যায়। আমার লাল হয়ে গেছে এক পিঠ। এবার আমি উল্টে পাল্টে সম্পূর্ণ ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি আলু। আর আমি ততক্ষণ মশলাটা পেস্ট করে নিচ্ছি। আলুটা আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কিছু পরিমাণ আমি তেল অ্যাড করলাম। এবার চিংড়ি মাছে আমি 2 চামচ পেস্ট করা মশলা, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। 10 মিনিট মাখিয়ে রাখলে খুব ভালো হয়। এবার আমি তেলে মাছগুলো ভেজে নেব। খুব গরম করে তেলটিতে মাছটা ছাড়তে হবে, নাহলে মশলাগুলো সব সিটে লেগে যাবে। আমি ছড়িয়ে ছড়িয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো আমি। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। ওই চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি গোটা জিরে দিচ্ছি, গোটা জিরে ফোড়ন। জিরেটা হালকা হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি আমি তেজপাতা। তো মশলাটা এবার দিচ্ছি কাটা, আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি কাটা পেঁয়াজ, ভালোভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজটাও আমি দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি পেঁয়াজটা ভিজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। এই মশলাটা আমি কষে নেব। আমার ভাজা হয়ে গেছে। 1 চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি। মশলা করা মশলা জলটা দিয়ে এবার আমি কষে নিচ্ছি। মশলা পেস্ট করে রেখেছিলাম ওই মশলা 1 চামচ ধরে দিয়ে আমি মশলাটা এবার কষে নেব। হালকা কষার সাথে মশলা আমার তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। মশলার বাটি ধোয়া জলটা আলু পটল দিয়ে দিলাম। এবার আলু পটল চিংড়ি ভালোভাবে কষে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে 1 চামচ কষে নিচ্ছি চিংড়ির সাথে। খুব ভালোভাবে কষবে, একটু কষে নিচ্ছে মশলাটা। সময় নিয়ে কষে নেব হাই জালে। যতক্ষণ মশলা ছেড়েছে ততক্ষণ আমি যতক্ষণ না ছেড়েছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষে এবার দিয়ে দিচ্ছি। এবার দিলাম একটু সামান্য গরম জল, যে মশলাটা আমি কষে নিচ্ছি। জলটা মোটামুটি কষা হয়ে এসছে, গায়ে গায়ে লাগা হয়ে কষা হয়ে যাবে মশলাটা। মশলা আমার কষা হয়ে গেছে। একটু সামান্য গরম জল দিলাম। গরম জল দিয়ে মশলাটি আমি কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা মশলা কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, ফুটিয়ে নিব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি হাই জালে ঢাকা দিয়ে 10 নিচ্ছি। এবার দিচ্ছি কিছু কালার লঙ্কার গুঁড়ো, সেদ্ধ করে নেব আলু পটলগুলো। নাড়াচাড়া দিয়ে আমি হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম জালে আমি ঝোলটি ফুটিয়ে নেব। আলুগুলো একটু আমার আরও সেদ্ধ হবে। হয়ে গেছে, ঢাকনাটি আমি তুলে নিয়েছি। আমার ঝোলটা মোটামুটি হয়ে এসে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে। 10 মিনিট আমি লো ফ্লেমে আমি একটু মনে হচ্ছে শক্ত সেদ্ধ করে নিচ্ছি। আমার ঝোলটি হয়ে গেছে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা। বলে আমি ঝোলটা আলুগুলো বেশ সুন্দরভাবে আমার সহজভাবে রান্নাটি হয়ে যাবে। অসাধারণ টেস্ট হয় খেতে। 10 মিনিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন। বলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। টেস্টিও খুব হয়। প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য এইভাবে আমি পাতলা ঝোল রান্না করলাম। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন,